তে ঝাইনো সাতাতিকা নিচ্চাং দালহা পারাক্কামো পুসান্তে ধীরা নিব্বানাং যোগাক্ষেমং অনুত্তরন্তি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমরা আজিয়া লুবি বিক্ষুর হতা হই। এখন যে লুবি বিক্ষু আছে বুদ্ধ সময় হলেও লুবি টুবি আছিল। দেখুন কিবা লাগবে না, এত লুবি একা কম, এখন একটা লুবি বেশি, এত শিলবান একা বেশি, এখন এখানে শিলবান কম। ইয়ারই পার্থক্য। জগতের মানুষ অধর্ম যত বাড়িব তত শিলবান হইব, এরকম। এখন বুদ্ধর সময় হলে বুদ্ধ যখন যেতন বিহারত অবস্থান করেন, তখন বুদ্ধর উগ্র শিষ্য বেশি কেনা এই সময় লুবি মিক্কা আছিল, বেশি লোভ করতো আর কি। হ্যাঁ বিক্ষু হলে হয়তো লোভ নগর্য এখন হতা নে বুদ্ধ বহুত সবসময় তো উপদেশ দেয় লোভ দেশ মো ত্যাগ করি পেলে। তখন বেশি একটা লুভি মিক্কা আছিল। এখন অন্যান্য বিক্ষুর বন্ধু হলে দিন ধরি না হয়তো নবো হতা নে চলো হবে বুদ্ধর হাসলে যায়, বুদ্ধর হাসলে যায় না হয়তো মানতে ভগবান এ বিক্ষু বেশি লুবি হতা নে। বুদ্ধ হলে বিক্ষু হয় না, তুমি বেশি লুবি নাকি? তখন তো সরমে কেন করিব বেচারা, বুদ্ধরা তো মিছা কথা হইতে পারে। এখনো মানুষ ননরা হলে বুদ্ধ রঙ মিছা কথা হয়ে দিবেন পারলা ন, এখনো বিক্ষল হলে হয়ে দিব মিছা কথা। আমার মা এত দুষ্ট আর মিছা কথা হয়ে দিব দেয় ডাইরেক্ট, না আমি লুবি ন হয়ে দিব। বিক্ষল বুদ্ধরে অনেক বিশ্বাস করতো, মিছা কথা হইতো বুদ্ধ রঙে, যে সত্যি হয়ে দিত, দোষ করলে দোষ নইলে নাই। তো বুদ্ধ তখন মুসার করছে কয় না তুমি লুবি নাকি বেশি, তুমি বেশি লোভ করো। তো বানতে ভগবান লোভ গড়ি ঠিক আছে, বান্তারা সত্য হর মিছা কথা না হর হদে। তুমি হদে এই জন্ম যে লুবি, আজ জন্ম তো হদে লুবি আছিলে, তুমি লোভর হারণে মরিবা হয় এই জন্ম তো মরিবে, আজ জন্ম তো হয়তো লোভর হারণে মুজ্জ আর হতা নুনিয়ে নে ইয়া এ থেকে উপদেশ দিয়ে আর হতা নো আগ জন্ম তো হয়তো আর হতা নুনি লোভর হারণে মুজ্জ তুমি বেশি লোভ করতে যায় না অবস্থা খারাপ হই। তাহলে বিক্ষ হর বানতে ভগবান হতে লোভর হারানো মুজিল দে বিক্ষু বে হর আই বলে আগ জন্ম তো লুবিয়েছিলাম হতে আবার হদে বানতে ভগবান হদে আগের জন্ম হতে লুবিয়েছিলেন তারা ন দেখি এই জন্মগান তারা দেখি দয়া করি আগের জন্ম হতে লুবি আছিল এখানে হন না আর এখানে উনি ধর্মদেশে নাই উনি নারার মঙ্গল হইব। তো তারা যখন প্রার্থনা করছে বিক্ষু হলে তো বুদ্ধ হর হদে বিক্ষুগণ তাহলে শুনো আয় হইর উপাসক উপাসিকা অনরাও নন আয় সুন্দর করে হইর বুদ্ধর হতাই আয় রিপ্লাই করে হইতে আর কি আয় হতুন আয়ের দুর্গে আনি হতুন বুদ্ধর হতারে আরা ফরিয়ে নে ওনারা আরও হই দেনেরই। আরা তো বুদ্ধর ধর্ম যেহেতু পালন করি নিজেরা চর্চা করি, আমরা সংসারী মানুষ এদিকে পরিবারের সময় নাই, এদিকে ইয়া করিবার সময় নাই, টিভিটা গভীর জ্ঞান বুঝিবারও ভাষা জ্ঞান হম তারা সুন্দর করে হই দিই এত সুন্দর করে হই দিন যদি ওনারা নন কি করিবেন আর এত সহজ নয় ধর্মদেশে না দান বই ফরা হরে দুজনের বই ফুটতে ভালো লাগে না আজকাল বিরক্ত লাগে বই হইতে মোবাইল চিপতে ভালো লাগে দে টিভি চাইতে ভালো লাগে দে কম্পিউটার চাইতে ভালো লাগে দে বই হনে ফরিব মোবাইলে না চিবি তাইব যেন চিন্তা করি মানে এখন বিক্ষণে বইও তো নফরে তো কষ্ট বই ফরন ফরিনে বাসায় বুঝন মন দিনে মনত ঢুকাই নিন আবার অনরারে সহজ ভাষায় হই দন কি হই ইয়েড়ে কি হই যে বুদ্ধ কি হই সহজ ভাষায় হই না এত সহজ ব্যাপার নয়। তারা এত কষ্ট করিত পারির এত কষ্ট করি এনে আরা ফরিত পারির ফরি এনে মন্দি ফরা ফরের এনে বড়ং সড়ং করলে ফরলেও নয় মনত নথাকে কাহরিন আবার বাসাইন বুঝা ফরের কঠিন কঠিন বাসাইন আগযোগের বাসাইন ইন আবার নিজের মনের ভিতর রাখা ফরের ইন আবার অনরারে এত সুন্দর করে বই না এতক্ষণ দীর্ঘক্ষণ বই থেকে অনরারা আবার ধর্মদেশনা দেওয়া ফরের তা ওনারা যদি একটা মন দিও নিত না পারন ধর্মদেশনা দির আবার ইন আর ওনারে দেখান মতো সাউনের মতো গড়িয়ে এনে দেওয়া পরে তো এতিক কিছু গড়ানোর পরে ওনারা যদি ধর্মদেশনা নুন আর কি করিবেন আর যখন গই চোর ফিনি দর করে গোস মারি নর কথা আড়া দন এটা মজা পাইবেন বালা করি বিনোদন 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 আরে বিনোদন বিনোদন কি অবস্থা এক বিনোদন করিবেন দেরি বিনোদন ন করিবেন না তুই বিনোদন তো করিবেন সংসারী মানুষ আমার অবসানে ডুবি আছেন বিনোদন করিবেন একখানা করে সময় বাইর করে লইনি ভারণ দেয় ওনারা এন মানুষ বাজি একখানা করে আধা ঘন্টা 24 ঘন্টা আধা ঘন্টা সময় বাইর করে লইনে কারণ ধর্ম শূন্য না ওনারা তো সময় হইর
ধর্ম শুনিলে ওনার ধর্ম রক্ষা করিব হয়তো ফালঙ্গই নাইলে উনি খিলাপ আর ফালঙ্গই নাইলে উনি লাভ আছে আমি সবসময় কথাই হই দিন ওনারে ফালঙ্গরি নভাইলেও উনি লাভ আছে ওনার যতক্ষণ উনন এতক্ষণ কুশল চেতনা উৎপন্ন হর যতক্ষণ উনন এতক্ষণ ওনার লোভ দেশ মোহ সমাইয়ের হানাতে বিরাট চিত্ত ধর্মচিত্ত কুশল চিত্ত পুণ্য চেতনা থাকে দে তো এই চেতনা যিন উৎপন্ন হর ইনবেগুন ওনার কুশল চেতনা ন এই কুশল চেতনা মৃত্যুর সময় যদি ওনার যে সংস্কার হয়ে যায় গই এই যে সংস্কার ইন যদি মৃত্যুর সময় বিভিন্ন সংস্কার আইব তো এই সংস্কার যদি আই ইয়ান যদি সংস্কার আই যায় এই সংস্কার এই চেতনায় যদি মৃত্যু হয় অনেকদিন নরকত যাইবেন না নরকত যাইবেন না হইতে ওনারা হন না যাইবেন না ভালো চেতনা ইনলো এই ধর্মদর্শন আনন্দ এই চেতনা ইনলো যদি মরণ নরকত যাইবেন না যাইবেন কোনোদিন তো এই লাভ আছে দিয়ে আনেরি তো এই যে সংস্কার হয়ে যায় কুশল চেতনা সংস্কার হয়ে যায় গই কিন্তু ওনারা একদিন সুফল দিব জন্মান্তরে শেষ নব কুশল চেতনা যখন সংস্কার হিসেবে জমা যায় গই জন্মান্তরে ঘুরি ঘুরি আইব যাতে ফল দেওয়ার মতো ফল দিয়ে না ওনারা কুশল মুখী করাইব তাই লাভ একদিন এই যে বিমুক্তির হতা নির্বাণের হতা বুদ্ধর হতা একদিন বুদ্ধর সাক্ষাৎ পাইবেন একদিন বিমুক্তির সাক্ষাৎ পাইবেন একদিন নির্বাণ সাক্ষাৎ পাইবেন এই নরে লাভ পালন গরিন্য হইলে নাই কিন্তু অন্ততপক্ষে শ্রদ্ধা করি এনে শুনিবেন তাইলেও লাভ আছে অনেকে হয়তো পালন করি নিলে লাভ নাই তো আসলে এরমে নয় লাভ আছে পালন করতে হলে আরও বেশি লাভ এরি এবারে তাড়াতাড়ি লাভ আরও সরাসরি লাভ পালন করি নিলেও লাভ আছে এই লাভ ইয়ান বুঝে দিদি লাভ ইয়ান আছে ইয়ান শুনিবেন পালন করি না পারলেও শুনিবেন মগান উগ্র চোর ডাকাত সন্ত্রাসী দুশ্চিল মানুষেও যদি ধর্মদেশনা নেই তো ওরও লাভ আছে ধর্মদেশনায় ওরে রক্ষা করা এদিন উগ্র দেশনা নদী ধর্মদেশনায় ওরে সুরক্ষা করে ফেলাই ও যদি দুশ্চিল হয় ও যদি খারাপ হয় ও যদি চরিত্র খারাপ হয় খাইয়ের দ্বারা বাক্য দ্বারা যদি ফাঁপও করে তবু ধর্মদেশনা যদি মনে শ্রদ্ধা মনে তৈলেও ওরে এই ধর্মদেশনায় রক্ষা করে ফেলাই ঠিক নেই তারা শ্রদ্ধা করেও নিবেন তৈলে ওনারা লাভ আছে তো যেন হইর এই ভিক্ষুকে লুবি যেহেতু আসিল এবারে স্যার কই যে লুবি না তুই হদ্দ বানতে পাবো না লুবি তো বুদ্ধ তারা জানতে চাইয়ে হতে লুবি আসিল ইনার কাছে জানতে চাই ধর্মদর্শন তো বুদ্ধ হদে বিকন তাহলে শোনো আয় হইর হতে সুদূর অতীতে বারাণসী নামক এক রাজ্য আছিল এই রাজ্যের মানুষেরা পুণ্য চেতনায় গড়র ডাহ দিয়ে পাখির বাসা বানাই দিত জুরি টুরি বানাই না পাখির বাসা বানাই দিত পাখি এল যাতে এড়াই না সুন্দর করে তাইতারে প্রত্যেক ঘরের সামনে এক কান দুই কান তিন পাখির বাসা থাকতো পাখি এল আইনারে বাসা মানে থাকতো এরম পুণ্য চেতনায় তারা এরকম করতো এই সময়ে তার কি এখন ষষ্ঠীর বাড়ি আছিল এখন বিশাল ষষ্ঠীর বাড়ি এই ষষ্ঠীর বাড়ি তো ফাঁসক আছিল রান্না বান্না করি নি তার থাকতে দেয় সরি করতে দেয় কারণ এই ষষ্ঠীর বাড়িত ফাঁসকর যেড়ে তাকে ফাঁসকর যদি রান্না বান্না করেন দি জুরি বানাই দি এড়ে আর বুদ্ধিসত্ত্ব তখন এই বারাণসী রাজ্যত কবুতরের কুলত জন্ম লই হর্মগুণে হরে হরে জন্ম লওয়া হয়েছেন আর বুদ্ধিসত্ত্ব পর্যন্ত কবুতরই আর আদা ওনারা নইম কি ওনারা তখন ন বাঁধে আর মরিমত স্বর্গ যাইম বই দে আর মরিমত মানুষ দে ঢাল মানুষ দে হতেই পুণ্য হাম করির বুদ্ধিসত্ত্বকে পুণ্য হাম গইছিল না হাম গইছিল না গছ গছি গল বুদ্ধিসত্ত্ব পুণ্য হাম ন করে কিন্তু বুদ্ধিসত্ত্ব মনে করেন বিভিন্ন কুলত জন্ম লয় অনত হবেন হয়তো ওনারা কবুতরকে হয়তো বুদ্ধিসত্ত্ব একদিন পুণ্য হইলি পুণ্য হরে কবুতর হারানে তো ও যখন সিং হয় ও যখন সাগর কুলত জন্ম লয় এই কুলত জন্ম লয় সেগুলোর জন্ম লয় শিকারী প্রাণী হয় তখন ও হত্যা করে নহায় সিং হইলে তো শিকার করে হার বিভিন্ন প্রাণী জন্মর তে ভাব হয় ভাব হওয়ার পরে ও কর্মই ফল বকইতে বিভিন্ন তীর্যকুলো জন্ম লয় বিভিন্ন জন্ম কিন্তু বুদ্ধিসত্ত্বর কান ধর্মতা তারা বাড়ত ছোট নইব হাতির তুমি বড় প্রাণী নেব তারা হইলে বান্ধা হাতির তুমি বড় প্রাণী হঠাৎ আবার আছে হাতির তুমি বড় প্রাণী আছে মানে সাগরত যাইছে হত তিমি মাছর খলছেও নাকি গা আতি চা ফান হত বছর গই তেমনি বাড়ত ছোট প্রাণী ইন নইব বুদ্ধিসত্ত্ব প্রার্থনা যাতে লইব এত নইতে ইন নয় তেনেকা বুদ্ধিসত্ত্ব হল ধর্মতা তো কিন্তু অন্যান্য কুলত যায় আর বিভিন্ন কর্ম করা পরে এই হারণে যায় আর কি তো এই জন্ম বুদ্ধ বুদ্ধিসত্ত্ব কবুতর কুলত জন্ম লই তো জন্ম লই এনে ওই ষষ্ঠীর বাসার ডাক দিয়ে পাঁচকে যে বাঁধি দিয়ে ঘর এটা এনে থাকতো বাস করতো
সকালবেলা হলে সত্য যাইতো গই আর সন্ধ্যাবেলা হলে আবার ফিরে এনে ওই জুরিন মেয়ে বাসার মাঝে থাকতো তেমনি করে সুন্দর করে দিন যাপন করার এখন হাওয়া একদিন উড়িয়ে নে যার উদ্দি রান্নাঘরের উদ্দি আর যাইতে যাইতে ওই ফাঁসকে মাছ রান্না করে দেয় শেষটির বাড়ি তো বিশাল বাড়ি মাংস সুন্দর করে রান্না করার আমার রান্নার সুগন্ধ ধোঁয়াইন উঠতে উঠে রান্নার ঘ্রাণ খাওয়া যার দেয় কি মজা রে হানা এত স্বাদ লাগিল হাওয়া তুমি সুগন্ধি পাই বো করার খাইবার লাগে তো হরতো উঠে তো শেষটির বাড়ি তুমি আস্তে করে লাইমিয়ে গাছত বসছি ওদে কি বালা মজার খানা মাংস রাঁধের কেন করে খাওয়া যায় ওদে যে কোনো প্রকারে খাওয়া পড়ব লোভাই দিয়া লোভ উৎপন্ন হয়ে দেব বেশি লোভাই খাওয়া তাই না লুবি এর উপর আর বালা খানার গ্রাম যখন পাই লোভাই নে ওদিন যাই না পারাই এনে খাওয়া পড়ব আর নইলে আর শান্তি নাই আর খলজার পানি ফুয়ে দেবো নইলে আর এত কিছু খাইলেও তৃপ্তি নমিটিব ইম নখাইলে বেশি লোভাই গাছত বই থেকে কেন খাওয়া যায় চিন্তা করার কেন করে খাওয়া যায় চিন্তা করতে হইতে দেখে দমা আজুন যখন ইয়ে কবুতর গুড়ি এনে আইনে বাসার মাঝে গড়লে জুড়ি বাসা বানাই দিতে পারে তখন দেখে দে আচ্ছা হদে তো ফাঁকি থাকে দে দি কবুতর তাকে হদে ইবারে আশ্রয় করি ইবার মাধ্যমে হদে বন্ধুত্ব করি এবারে আশ্রয় করি না হদে খাওয়া করিব দে হদে ঠিক আছে বুদ্ধি ফাইলাম খামো ইয়ে বুদ্ধি আগিয়ে মাথাত চিন্তা করি না এখন আস্তে করি যখন তার দিন বুদ্ধিসত্ত্ব সত্য যার আবার সকালবেলা এখন হাউয়া বেচারাই তেও বুদ্ধিসত্ত্বর লক ধরছি ফিসে লক ধরে এনে বুদ্ধিসত্ত্ব জেড়ে যায় এড়ে যায় জেড়ে উড়ে এড়ে যায় জেড়ে হানা তো এড়ে যায় এখন লক ধরে যখন বুদ্ধিসত্ত্ব চিন্তা করতে খিরি হাউ এবার ভিজে খিলে আইয়ের তেমন হোসালা হদে সৌম্য কাক আপনি কেন আমার পিছনে আসতেছেন কি হয়েছে প্রভু আমি আপনার সেবক হতে চাই আপনার দাস হতে চাই আপনার সাথে সাথে থাকবো আপনার সেবা করব আপনাকে একটু সেবা করতে পারলে আমার জীবন ধন্য হবে তুই আর কেঙ্গরি সেবা করিবে আর কেঙ্গরি তাইবে তুই আর হানালো দেখ রহম তোমার হানা এক রহম আর হানালো দে ছোট দানা টানা হন আর তোর হানালো দে ফোক যোগ ইয়াতুন ফসা গলাতুন তোয়াই এখন তার রঙে তাইলে তুমি খানা হতো হাইবে যেন খদে আর হানায় তোয়াই খাইম অনার হানাও না খাইবেন তবু অনার সেবা করতাম অনার মতো মানুষের সেবা করতে তাইলে আর জীবন ধন্য হইব এখন হদে আচ্ছা ঠিক আছে হদে তাকো কিন্তু ওদের সাবধান হদে এড়ে হন বেতাইলে হামন বুঝছো ঠিক আছে তাকো এখন থাকে বুদ্ধিসত্ত্ব রঙে আরা দিন চরি টরি নে সত্য সময় বুদ্ধিসত্ত্ব সরার বই ইবে হিন্দি হার এখন দেখে দে বুদ্ধিসত্ত্ব হার দানা টানা তখন উন্দি দেয় নে খাওয়া গোমর টোর খায় উল্টে টুলটে খাসারা মাসারা তো আজে বাজে খানা খাই না ফেট বাড়াই ফেলিয়ে তাড়াতাড়ি লোভ তো কে না হন ফেট বাড়াই দে লোভ কে ওই যায় না হদে বুদ্ধিসত্ত্বর হরগে দানা টানা আস্তে আস্তে তো হাত দে বুদ্ধিসত্ত্ব সংযত আস্তে সুন্দর করে খাই না যার হদে মহোদয় প্রভু হদে অনে এত অঙ্কা হন বেশি খানা হন ঠিক নয় পেট পাড়ি দেবে আবার হদে অতিরিক্ত খানা নখাইন খানা সংযত অবলম্বন করানো উচিত গান গাত দেরে খাওয়াইয়া কেন সব বুদ্ধি ওদে খানা কেনা সংযত করছেন পেট পাড়ি দেবে আবার বেশি খাইলে অতিরিক্ত না খাইন খানা সংযত করানো উচিত আহার সংযম খুব ভালো নিয়ম হয়তো বুদ্ধিসত্ত্ব খানা দানা যখন আস্তে শেষ হইয়ে চলন হদে বা জায়গায় তাড়াতাড়ি জায়গায় করত তাড়াতাড়ি বুদ্ধিসত্ত্ব অঙ্গে গিয়ে গই এনে বুদ্ধিসত্ত্ব যেটা আছে জুরি বুদ্ধিসত্ত্ব জুরি ঢুকে আর একটা হদে আছে তখন ফাঁসক বেচারা দেখে দে হদে কবুতর ফাঁকি পাই তো আরোগ্য ফাঁকি লইনি বন্ধু ফাঁকি অঙ্গে যাক শূন্য বেলে আরোগ্য জুরি বানাই দি তো ফাঁসকে আরোগ্য জুরি টুরি সুন্দর করে বানাই দিই বাসা বানাই দিই সুন্দর করে লটকাই দিয়ে ঘরের সামনে দিই তখন এটা হাওয়া ইয়ার ফরত এটা তাকে মানে বেচারা এখন আছে প্রতিদিন বুদ্ধিসত্ত্ব রঙে থাকে উড়ি জায়গায় সত্য আবার আইয়ে তখন একদিন ষষ্ঠীর বাড়িতে বিশাল আয়োজন আছে মনে হয় মাছ মাংস আজকে এনে দামি
আনি এনে সুন্দর করে একটা ফাঁসক রান্না করে ফাঁসাক লটকে রেখে সুন্দর করে রাঁধিব দে আর কি। তাহলে দেখি এনে হাউতুন লোবাই হতো সেরকম হয় হানা মজা জুটিও যে সুন্দর সুন্দর হানা লটকে রেখে মাছ মাংস বড় বড় রান টান তত্তর মাছ টাছ মজা হইব হানা রান্না হইলে এই বুদ্ধি হা হরিব দে বুদ্ধি ভাই এবার আর ভাগ্য কুললি চিন্তা করি না এখন ফাঁসকে সুন্দর করি একদিন দিন হাড়ি টাড়ি সুন্দর করি এনে রান্না ঠান্না করি এনে মশলা টশলা দিয়ে রান্না করার অনেক দিন সুন্দর করে আয়োজন চলারে বোধ রে তার হাউ বইয়া দে তো আজি রান্না করে আজি হা করিব দে পেট ভরি আর আশা ফুরাইব আজি তো কষ্ট করি এটা তাহলে সুবল পাইম ভালো ভালো খানা খাইতে যাম দিব্যাত ফানি হয়ে যার গই বেচারা তার দিন খাইবার লাগে কি বুদ্ধিসত্ত্ব রাতভর এটা রাতভর রান্না করার তারপর দিন মেজান চলিব ইতারত কারণ এই বুদ্ধিসত্ত্ব বাসার মাঝে যাই গিয়া হাওয়াইও বাসাত এখন হাওয়াই অভিনয় শুরু করে দিয়ে আরে ফ্যাট করা দে আরে ফ্যাট করা দে আরে ফ্যাট করা দে ফ্যাট করা দে হয় এনে শুরু করছে অভিনয় হ্যাঁ ফ্যাট করা দে হয় অভিনয় শুরু করি এখন আর রাতভর কুমার ও অভিনয় করার দে নজা বেলা তারপর দিন সরাত নজা বেলাই এখন হর হয়দে সকাল হইয়ে হদে কি বন্ধু চলো সত্য যাই গই হদে প্রভু হদে তো আজ বেশি ফ্যাট করার দে আজ সত্য যাই নাই জম তো আর রাখবো ফ্যাট করাই দে আরে তখন বুদ্ধিসত্ত্ব হদে হদা ইতি হনো বুদ্ধি হইছে দিয়ে হদে খাইবার লাই খানাই খাইবার লাই লোভত ফরিয়ে নেই হদে আচ্ছা সৌম্য খাক হদে হাউতুন তো হদে ফ্যাট কমাইতে হনদিন নুনি হাউতুন তো হদে ফ্যাটের অসুখ হইতে হনদিন না যায় ফ্যাটের অসুখ তো হনদিন হাউতুন নয় হনদিন তো নুনি হাউতুন ফ্যাটের অসুখ হইতে এই তোমার তো নতুন হদা উনির হদা হন তুই খানা এনে হইতে লোভ করি এনে ইয়ং কর না বুদ্ধি হদে ন প্রভু কি সি কি খন আই কেলে খানা লোভ করতাম খানা লোভ নাই উদা সত্যি আসলে ফ্যাট কমার দা তুমি রাতভর হত কষ্ট পাইলে মনে নুন না হদে চাইও হদে মানুষের খানারিকে লোভ নদ্য মানুষের খানারিকে চোখ নদ্য মানুষের খানারিকে দুর্লভ খানা একে লোভ দিলে জীবন বরবাদ যাইব হদে সুন্দর করে চলা আস্তে আস্তে সত্য যাইবি হদে না ন যাইম দে ফাইলে তো অবশ্যই যাইতাম সত্যি হইদি মিশতা নয় বাড়ির দি যখন না হদে চাই নাই যায় ঠিক আছে তুই থাকো কিন্তু সতর্কতা কেউ মানুষের হানানিকে চোখ নদ্য মানুষের হানানিকে চোখ দিলে তোমার ক্ষতি হবে বারবার সতর্ক করে দিয়ে যায় আর হানা আর মানুষের হানা মানুষের হানা চোখ দিলে শেষ ঠিক আছে আমি সত্য উপদেশ দিই গিয়ে গই সত্য গিয়ে গই নিজে এখন হাওয়াইয়া বেচারা খাপ মারি আছে হতে সুযোগ আইব এখন রান্না ঠান্না করি সকালবেলা ইয়াটিয়া করি না ওই বেচারা ফাঁসক সুন্দর করি কানা ভাব যাবে করলেই গরম বেশি দে ডাংনা কানা করে আলাপ করে দিয়ে এখন আলাপ যখন করে দিয়ে আই এনে গরম টরম আই এনে বাইরে বই এনে গাম মোসের ফাঁসক বেচারা তখন হাউই আসতে করে দেখি না হতে তো এই সুযোগ হদে উদ্যোগ আছে হদে ফাঁসকে বেচারা বাইরে যাই এনে গাম মোসের হদা অন্য খেয়ালত আছে এই সুযোগে মারি দিয়া করিব দে মজা পাইলাম আজি সুযোগ হদাচ্ছে হদে ডর মাংস খাইম পুরো ডর চাই লইম নাকি গুঁড়ো মাংস খাইম হদে দূর হদে গুঁড়া মাংস খাইলে বহুত কতন লাগবে এটা যাই না যদি তোয়াই তো একখান খাই বহুত কতন লাগবে হদে ডর মিকা মাংস একখান লই আনিলে টোটত করি আপ করে ধরি না এটা কথা আনি নিচ্ছে মতো আর জুরিত বই আস্তে আস্তে খাইম দে ফেট বরি খাইম একখান দিয়ে নে ওই যাবে হাম ইয়ান চিন্তা করি উড়ি গিয়ে আস্তে করি ওইতে অন্য খেয়ালত আস্তে দেখি আস্তে করে ফাঁদ করে গড়লি গই উড়ি এনে আর একটা হাওয়া তো বসছে তো বা ডাংনা তো ফুরানো দাঁত দেখিয়ে দেয় আর ডাংনা যখন বসছে বই এনে ঠোঁট দিল জানাত করে উঠছে ডাংনা লড়ি গিয়ে দেয় আর কি তখন ফাঁসকে হাতে কিরে কি আবাস হইল ফাল্লার এখন গিয়ে ঘরের ভিতরে দেখ তো আমার হাওয়াইয়া বই এনে ঠোঁট দিয়ে মাংস ইয়া করে দে আচ্ছা শালার বেটা খাক আমি তোর গোলাম না তোর চাকর নয় হয় দেয় আর মালিকের চাকর দে
তোল্লাই আয় মাংস না রাঁধি আর মালিকুল্লাহ রাঁধি দি বেটা হয়তো তুই দুষ্ট হয় দে এই লোভ করে হয়তো মাংস হয়তো আই দেখাই মজা হয়তো টিয়া দেখাই মজা তাড়াতাড়ি দরজা বাঁধি জানালা বাঁধি আরে দুমরাইনের দৈত্য সারিতি খা 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 কুরের মানে বাঁচাও বাঁচাও হত দেই ও বেচারা বাঁচাও বাঁচাও হত হইব আর তুমরে দৌড়ছে নুরে হড় যাইব আর জানালা দরজা বাঁধা দৌড়ি ফাঁক মুড়ি ধরি এনে ফাঁক টাক ফোট টোট বেগুন চুললে আমরা যেন কুড়া চলো না কুড়া চলো দেন চুললে বানাই পুরো চুললে বানাই মরিচ লবণ দি জিরা টিরা মশলা টশলা দি আজকাল এনে গোল গোল হরমিকে ইয়ে আছে না তো গোল বলে ইবে দি গুলি নে আঙ্গুরে গিয়া করি মিক্স করি তারপরে সুন্দর করে ছাউয়ারে চারিদিকে লাগাই দিয়ে উইতে বেচারা ফোরাত দে চুলিয়া আরে 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 কাক 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 ঘরের ফোরার লাগাই দিয়ে যা জ্ঞান মেজে ফেলা রেখে জুরি দিবা বানাই দিয়ে নিবে মেজে ফেলা রেখে মজা বুঝ হদে অলার বেটা খাক আর ফবুর মাংস রাঁধি দিয়ে খাই দেওয়ার দেয় ফেলাই দিয়ে তো বেশ যন্ত্রণা চটপট ঘরের আরে কি যন্ত্রণা উফ মারি মরিদানো হওয়ার বাঁচিদানো হওয়ার এই অবস্থা শাস্তি এরই বাজি কি শাস্তি দিল আর ভবিষ্যৎ তো আদন্যা সরি টরি এনে আদন্যা আসছে আয়নে দেখে দে মা অবস্থা খারাপ বন্ধুর অবস্থা খারাপ খাওয়ার হদে কিরে বন্ধু হ্যাংকা হইল হদে বন্ধু প্রভু অনর হতা নুনি এনে আজি আর এই অবস্থা হইল বেশি লোভ করতে যায় না আজি আর এই অবস্থা হইল নুনিলাম আমাদের সদায় তোমার হইলাম তো না সদায় মানুষের হানানিকে লোভ নদ্য তুমি দেখেও না মানুষের হানানিকে লোভ দিয়ে না কি ওই অবস্থা এই এরিমিয়া মানুষের হানানিকে কোনোদিন লোভ দিতে নাই তোমার হইলাম এই হিতকারী ব্যক্তি আর হতা নুনি কত বড় বিপদ হইলে চাও এই এরিমিয়া যারা হিতকারী যারা হিত চিন্তা করে এনে উপদেশ দেয় এ তার হতাও না পড়ে নুনিলে এই তোমার মতো অবস্থা প্রাপ্ত হইব তেমনি করতে হইতে বেচারা আর রাতভর এটা যন্ত্রণায় চটপট করতে যন্ত্রণা অস্থির হয়ে মরি গিয়ে এবং বুদ্ধিসত্ত্ব হদে নহব হদে এই ঘরত আত্মা আনা যাইব এটা বেজাল বাজি গিয়ে আর এই সন্দিন অবিশ্বাস করে না কি করা বাজি আস্তে করে বুদ্ধিসত্ত্ব উড়িয়ে নে অন্য জায়গা গিয়ে তেমন এই হাওয়া মরি গিয়ে বিন্যাসর দেখতে মরা আর জুরি ফাঁসকে লই এই ডাস্টবিনের এটা ফেলা দিয়ে ময়লা আবর্জনার এটা ফেলা দিয়ে এসছি ওই তো বুদ্ধিসত্ত্ব এই জন্য সারা জীবন সুন্দরভাবে চলি কর্মানুরূপ গতি লাভ বুঝি তো বুদ্ধ হয়ে দেয় ভিক্ষু দেখো না এই ভিক্ষু তুমি আগজ জন্মতে এরিমে লুবি আছিলা সদায় ভিক্ষু কোন এই আগজ জন্মত এই খাও আছিল দে এই ভিক্ষু ইবে আর সদায় আসিলাম দে এই যে কবুতর পায়রা হয়তো ওর উপদেশ দিলাম ও নৌনে হয়তো এই জন্ম তো ওর উপদেশ দির ও যে নৌনের ওর ক্ষতি হইব তেমন ই নুনি ও ভিক্ষুবার মন একখানা ইয়ে হবো কায় আজ জন্ম তো লোভ করি মুজি মন একখানা ইয়ে হই নমিত হই তার বুদ্ধর হতার প্রতি মানে শ্রদ্ধা করি উনি মন যখন ফ্রেশ হইয়ে দেখেন পবিত্র হইয়ে তার বুদ্ধ চতুরাজ্য সত্য দেশনা দিয়ে তো চারিজ্য সত্য দেশনা যখন দিয়ে দুঃখ সমুদয় দুঃখ নিরোধগামিনী প্রতিপদা যেহেতু অতীতে হয়তো পুণ্য ফারামি আসিল এক জন্ম হাওয়াতে এলো আজ জন্ম অনেক পুণ্য করছিল এই পুণ্যর ফারামি বুদ্ধ সাক্ষাৎ পাই তো বুদ্ধ সাক্ষাৎ পাই বুদ্ধ যখন ফারামি পূরণ হইয়ে এই চারিজ্য সত্য দেশনা যখন দিয়ে এই দেশনা শুনি এই ভিক্ষুবা অনাগামী মার্গফল লাভ করে নির্বাণ সাক্ষাৎ করছি তাহলে সান উপাসক উপাসিকা যে ভিক্ষু বুদ্ধর হতা নুনের অবাধ্য লুবি এবার পর্যন্ত বুদ্ধ সাক্ষাৎ পাই নে নির্বাণ সাক্ষাৎ করে ফেলাই আর অনরারে এতাল্লাই হই দেরি হয়তো জন্ম হয়তো এখন পাপ গরণ ঠিক আছে কিন্তু অনরা যদি শূন্য গরণ এই শূন্যই অনরা ঠানি এনে লই ফেলাইব অনরা এতাল্লাই সবসময় হয়তো শূন্য করতো ধর্ম দেশনা হইতো ধর্ম সংস্কার করতো কুশল কর্ম করতো যা পারেন তা করে নেবেন সময় না হলে কি সময় হতে পাইবেন সময় তো নয় সময় হতে বুড়ো হালে জন হালে হতে সময় বোধে বুড়া হালে হয় বানতে এখন কি ধর্ম এদিন এক হওয়া হয়তো আমিও বানতে রেটে খেয়ে যাই ধর্ম মানুষের হওয়া হয়তো খেয়ে যাই বানতে রেটা হ্যাঁ কিলে খেয়ে যা হতে ন যাইস গুঁড়ো হওয়া ইয়ের অঙ্গে তার রঙে আইতে সাথে আইতো না ওদের ওর ডাউন মানুষের হওয়া তো যা লাইতো না ওদের ডাউন মানুষের হওয়া জান হইবে খেয়ে
এখন গুড়া হালে ধর্ম করতে নদিলে ডাউন মানুষ ধর্ম জ্ঞান নদে যখন ফরবে বড় ইনে লাগতেব মা বাপরে তখন হানি বুঝে বানতে বানতে আর নাচানতে বানতে হান দিব তো আরো হেন করতে পারতে ধর্ম জ্ঞান লইতে চাইলে ধর্ম সংস্কার নশিখাইলে হষ্ট অনরাই পাইবেন হনে কিছু নইব তো আজার আজার নয় না এখন হষ্ট ফাঁদ দে দুঃখ ফাঁদ দে তেরিমে আর কি তো ধর্মজ্ঞান একখানা তাইলে অন্তত হষ্ট কম পাইবেন বুঝিব ধর্মজ্ঞান একখানা তাইলে তেরিমে আর কি তাহলে ধর্মজ্ঞান লাভ লাগে ধর্মজ্ঞান ছাড়া মানুষ উন্নতি অন্য হারে ধর্ম সময় বাইর করলিবেন গুরু হালাও নগরলে জোয়ান হালা হয় আনন্দ ফুর্তি জোয়ান হালা আনন্দ ফুর্তি ফুয়াশা বড় করতে যাই তারপরে তারপর বুড়ো হালে ব্যথা বেদনা হরে ধর্ম তেতালে হয়ে দিন গহতা জানো না শিশুকাল গেল খেলায় খেলায় যৌবন গেল রসের মেলায় বৃদ্ধকাল অনেক জ্বালায় কিনেবে যাবার বেলায় শিশু কিশোর বৃদ্ধ যারা হইও না কো আত্মহারা নির্বাণ পথে চলবে যখন অমৃত সুখ পাবে তখন কি সুন্দর হতা দেখুন না তে এরকম ওনারা এই সময় গুজম ওই সময় গুজম অপেক্ষা নগরী ওনারা সুন্দর করি এনে যেতে সময় ফোন এতে সময় সময় ফোন নয় সময় যেতে আছে ধর্মশূন্য কৌশল কর্ম গরিবের সুযোগ উৎপন্ন এত সময় বাইর করলে গড়ি ফেলাবেন আর এখন নিজেরা যেহেতু ঘরত আসন সময় বাইর করলে কিছুক্ষণ ধর্মদর্শনা শুনি ফেলাবেন প্রতিদিন সকাল সন্ধ্যে অল্পক্ষণ ধর্মদর্শনা শুনিলে ইয়ান অর্ডার ফারামি ধর্মদর্শনা গরম মেজে শুনিলে বিমুক্তির হতাই বেগিন তো এই বেগিন ওনারা ফারামি হইব ওনারা বিমুক্তির ফারামি হইব ওনারা বিমুক্তি একদিন লাভ করতে পারবেন তো ওনারার শূন্য ওনারার কুশল কর্ম ওনারার এই সুরক্ষা করিব তো ওনারা এই শূন্য কর্ম করি কুশল কর্ম করে নিয়ে জীবনযাপন করিবেন সময় বাইর করে লিয়ে এনে কুশল কর্মের রত তাইবেন তাইলে এই নেই ওনারা শ্রেষ্ঠ সম্পদ ওনারা এই নির্বাণ সম্পদ লাভ করি বেলায় এই কুশল কর্ম কায়ের দ্বারা বাক্যর দ্বারা মনের দ্বারা করে দেবেন তাইলে ওনারার মানব জীবন সার্থক হব ওনারার দিন দিন পুণ্য বর্ধিত হোক ওনারা নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক এই কামনা করি আজিয়ের মতো আর সদ্ধর্মদেশনা এটাই সমাপ্ত করলাম জগতের সকল প্রাণী সুখী হোক।